The Nale Food Fair is now in its 11th year. A total of 38 stalls are provided. There are expensive food stalls in Kolkata. Dum Dum Food Fair was started 11 years ago and it used to be held at Daga Colony. But due to the gradual increase in its vastness, this is the first time it is being shifted to Indira Maidan. Debashish Banerjee, the councillor of Ward number 15, was asked by MLA Brato Boshu to organize this fair for the first time. Since then, he has been organizing this. Presently, Debashish Banerjee, Independent Councillor Shogata Roy, Brato Boshu, Rotin Ghosh, Aditi Munshi, Tapas Roy, Kanchan Malik, Ambaris Bhattacharya and other people were present on this occasion. This fair will run from 16 January to 26 January. Everyone applauded this initiative of Debashish Banerjee. But, like every time, the opposition party complains that the present government is spending a lot of money on these fairs and festivals but is completely failing in the overall development of the state. On 22nd January, Ram Mandir opening by Prime Minister Narendra Modi will also have a rally by Trinamool Congress as said by Brato Boshu, the Education Minister of West Bengal. But the opposition leader Shubhendu Adhikari awares the people of Bengal to alert everyone in that particular day. দাহা কলোনির মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। আমাদের পাড়ার সেন্টিমেন্ট আছে, সব আছে, কিন্তু ব্রাত্য বসু মস্তিষ্ক পোষিত এই মেলা নালে চলে, এই মেলা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম খাদ্য মেলা। এইখানে মেলাটা এত বেশি মানুষ মেলায় চলে আসছে যে ওই নালে চলে মাঠের ওই জায়গাটা ছেড়ে আমাদের বড় পরিসরে এই ইন্দিরা ময়দানে নিয়ে আসতে হয়েছে। মোটামুটি কতগুলো স্টল এখানে রয়েছে? এখানে 39টা স্টল এসছে। এই 39টা স্টলই মানে পশ্চিমবঙ্গের মধ্যে সব বিখ্যাত স্টলগুলোকেই আমরা জায়গা দিতে পেরেছি। অনেক নামি দামি স্টলকে ইচ্ছা থাকলেও জায়গা দিতে পারিনি। দাদা, শুরুতেই গেটের শুরুতেই ইলিশ চিংড়ির ব্যাপারটা, ইলিশ চিংড়ি মানে খাওয়া দাওয়ায় তো বাঙালি বিখ্যাত, বাঙালির হৃদয় বড়, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। আর আমি এই ফতোয়াজারিতে বিশ্বাস করি না যে এইটা খাওয়া যাবে ওইটা খাওয়া যাবে না। এই যে কোনো রাজনৈতিক দল নির্দেশ দিয়ে দিচ্ছে যে এটা খেতে পারবে ওটা খেতে পারবে না, ফ্রিজ খুলে দেখবে যে আমিষ আছে না নিরামিষ, এটা হচ্ছে নিজের রুচিতে সে খাবে। সেখানে সে কোন পার্টি করে এটা বড় ব্যাপার না। এখানে বামপন্থীও আসবে, বিজেপিও আসবে, তৃণমূলও আসবে, কংগ্রেসও আসবে, আবার পার্টি করে না এমন মানুষও আসবে। আর ইস্ট বেঙ্গল মোহনবাগান, এপার বাংলা ওপার বাংলা, ভোটই বাঙাল। তাই আমি একটা চিংড়ি মাছ একটা ইলিশ মাছ রেখেছি। আজকে ঘোষণা করেছেন সহধর্ম উনি একটা বিরাট মিছিল করবেন। উনি নিজে আমাকে নেতাজি ইন্ডোরে আমায় বলেছেন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্যে। বিরাট করে তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মের ভাই বোনদের প্রতি ভ্রাতৃত্ব, মৈত্রী, সৌভ্রাতৃত্ব এবং সহমর্মিতা জানাবে। এই কোনো একটা বিভাজনের রাজনীতি, মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। বিজেপির নেতৃত্বে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে 2021 সালে তা প্রত্যাখ্যাত হয়েছে, আগামী 2024-এও হবে।